ওয়েলকাম টু ঝাড়খণ্ড। এই মুহূর্তে ঝাড়খণ্ডে পৌঁছে গেলাম, আর ঝাড়খণ্ডের শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকায় সেদিকেই পাহাড়। একটা টোটো ধরলাম, টোটোতে ধরে আমি ঝাড়খণ্ডের শিবগাতিতে যাচ্ছি। এটা হয়তো তোমরা সবাই জানো, শিবগাতি ধাম, যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলাতে পড়ছে। তো যেতে যেতে মুশকিলে পড়লাম কি, আদিবাসী সম্প্রদায়ের এটা একটা সংস্কৃতি, সোহরাই পরব বলে এটাকে। তারা রাস্তাতে বের হয়ে নেচে নেচে টাকা তোলে। এটা বছরের একটা সময় তারা করে। অনেকজন 10, 12, 25, 30 যতজন সমবেত হয় ওখানে, ওটা 1 থেকে 2 দিন তারা করে। তারপর আবার আসছে বছর আবার হবে, এরকম করে তারা প্রতি বছর বের হয় সবাই মিলে। এখানে শুধু পুরুষরাই আছে, মেয়ে নেই। তো আমি যাচ্ছিলাম শিবগাতি ধাম। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো ডিরেক্ট ট্রেন সেখানে নেই, ঠিক আছে। আমি ফারাক্কা থেকে চলে গেলাম একবারে বারহারোয়া, যেটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন। ওখান থেকে বারিক নামক একটা জায়গা আছে, সেখান থেকে আমি আবার চলে যাব শিবগাতি ধাম। মানে আমাকে অনেকটা গাড়ি পাল্টাতে হচ্ছে, মানে ডিরেক্ট কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, আপনাকে কাটা গাড়িতে যেতে হবে। শুধু একটাই রেলওয়ে স্টেশন আছে, সেটা হচ্ছে বারহারোয়া। সে আপনি দক্ষিণবঙ্গ থেকে আসেন আবার উত্তরবঙ্গ থেকে আসেন, আপনাকে বারহারোয়াতে আসতেই হবে, ঠিক আছে। সেখান থেকে এসে আপনাকে আবার গাড়ি ধরতে হবে, টোটো, বাস, আপনি অনেক ধরনের গাড়ি পাবেন শিবগাতি আসার জন্য। তো আমাকে সুন্দরভাবে স্বাগত জানাচ্ছি এই সংস্কৃতির মাধ্যমে, আমাকে খুব সুন্দর লাগছিল। আর এই সময় এটা চলছে ফেব্রুয়ারি মাস, আর কিছুদিনের মধ্যে শিব পুজো আছে। শিব পুজোর আগে আমি কিছুদিন আগে গিয়েছিলাম। তো পথে যেতে যেতে এই সমস্ত লোকের সাথে দেখা হলো, খুব সুন্দর লাগলো। তাদের সংস্কৃতি অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি, এটা আমরা পুরোপুরি ধরে আমাদের এটা হয়ে আসছে। তো সত্যি অপূর্ব একটা সুন্দর পরিবেশ, যেটা আমার নজরে পড়লো যেতে যেতে, খুব সুন্দর লাগলো।